ভাই সবাই বিয়ে করে নিচ্ছে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো বিয়ে করে নিচ্ছে, আমরা কি করছি এখানে? নাথিং, উই আর জাস্ট চিলিং। আমরা চিল করতে করতে আমাদের বার্ধক্যকালে পৌঁছে গেছে, কিন্তু এদিকে আমাদের যৌবনকালের কার্যপ্রক্রিয়া শুরু হয়। ভগবানের যে খেলা দেখছি, আমার মনে হয় আমাকে সেলাই পিছিয়ে হয়ে আমার মা বাবার সাথেই থাকতে হবে সারা জীবন। ইটস ওকে। আমি তো মার ভরসায় বসেছিলাম যে ঠিক আছে একটা না একটা দেখে বিয়ে দিয়েই দেবে। কালকে এসে আমাকেই জিজ্ঞেস করছে যে ছেলে দেখে রাখলে বল, আমি বাবার সাথে কথা বলছি। আমি তো দেখে রাখি, আমি তো সব ছেলেই দেখে রাখি, আমাকে কেউ দেখে না, আমি তো মার ভরসাতে ছিলাম না। হবে না, হবে না, এবার আমাদেরকেই মাঠে নামতে হবে। সে নয় মাঠে নেমে গেলাম, বিয়েটা কি করে হবে? দেখ বাবা, কি বলছি শোন না। হ্যাঁ শুনছি, বল না। আমাদের যত বিয়ে বাড়ি নিমন্ত্রণ পড়ছে একটাও অ্যাভয়েড করা উচিত না। নিমন্ত্রণ না থাকা সত্ত্বেও র্যান্ডম বিয়ে বাড়িতে ঢুকে যাওয়া উচিত। দুটো অবিবাহিত মহিলা যখন বিয়ে বাড়িতে ঘুরে বেড়াবে, কোনো মাসি জেঠি পিসি ঠিক চোখে পড়ে যাবে, কেউ না কেউ তার ভাসুরের ছেলের জন্য, বোনের ছেলের জন্য এসে ঠিক নিয়ে যাবে। হ্যাঁ ঠিক তো। হু নোস, কোন রিচ আন্টির তার রিচ সিস্টারের রিচ সানের সাথে আমার বিয়ের জন্য কথা বলে নিল। ভাই আমার আমি রিচ হয়ে যাবো। বিয়ে বাড়িতেই বিয়ের সুযোগ লুকিয়ে আছে, বড় লোক হয়ে যাবো আমি। এই প্ল্যানটার মধ্যে না একটু জোর আছে, ব্যাপারটা মনে হচ্ছে এবার হয়ে যাবে, একটা পজিটিভ ভাইব আছে। ইয়েস, আই ক্যান ফিল দ্যাট। যে কোনো বিয়ে বাড়ি নিমন্ত্রণ না আসবে বা আশেপাশে যা বিয়ে বাড়ি হবে আগেই খোঁজ নেয়, আমাকে জানাবে। একদম, তুইও আমাকে জানাবি। ঠিক আছে চল, বাড়ি গিয়ে ফোন করছি। টাটা। টাটা। এবার মনে হচ্ছে বিয়েটা হয়ে যাবে। এই মাসে না হইলে বিয়া, মন গলায় দড়ি দিয়া।